রূপ দিয়ে কোনোদিন মানুষের বিচার করা যায় না। শুধু মানুষ কেন, রূপ দিয়ে কোনো জীব কাউকে বিচার করা যায় না। হরি বল। আমাদের এই সমাজে রূপের কদরটা অনেক বেশি, জানেন তো মায়েরা? রূপের কদর অনেক বেশি। হ্যাঁ, কীর্তনিয়াকে ভালো দেখতে হতে হবে। কীর্তনিয়া দেখতে ভালো, বয়স কম তো ওই কীর্তনিয়াকে ভালো কর। গান কি করলো দেখা দরকার নাই, ছাই রূপ রাখতেই হবে। কথায় আছে না, পহলে দাড়ি বাদ মে চুরি চারি। ভক্ত নিবলি মায়েরা, এই রূপের আগে তো এই দুনিয়াটা অচল হয়ে যাচ্ছে, সচল পৃথিবীটা অচল হয়ে যাচ্ছে। আমরা রূপ দিয়ে বিচার করি। হ্যাঁ গো মায়েরা, কার কেমন চেহারা দেখে মনে হয় যেন বারুইপুরের পেয়ারা। হ্যাঁ, ওই বোধহয় ভালো মানুষ। বাবা দাদুর সঙ্গে তিলক করেছে, মালা নিয়েছে হাতে, জপমালা, ধুতি পরেছে। না জানি বোধহয় ইনি বড় গুরুদেব। কার চেহারা বারুইপুরের পেয়ারা, এসব দেখলে হবে না মা। এই চেহারা দিয়ে কোনোদিন ভগবানের বিচার হয় না। চেহারা দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, যায়নি কখনো, আর যাবেও না। বিচার হয় মন নিয়ে। চেহারা দিয়ে যদি বিচার হতো, রূপ দিয়ে যদি বিচার হতো, তাহলে ওই মহাভারতের টুনি পাখি কোনোদিন কৃষ্ণ কৃপা পেত না। সে মুখে কৃষ্ণ বলতে পারতো না, তার অন্তর কৃষ্ণ করত। ছোট্ট একটা টুনি পাখি চেহারা দিয়ে যদি বিচার হতো, তাহলে হনুমান তার বুকের মধ্যে রাম সীতাকে চিরে দেখাতে পারত না। যখন উপহার স্বরূপ মালাটা দেওয়া হলো হনুমানের গলায়, হনুমান একটা ভেঙে দিয়েছে, মালাটা ছিঁড়ে তছনছ করে দিয়েছে। প্রভু আমায় কি উপহার দিয়েছে? এটা কি উপহার? যার মধ্যে শ্রী রামচন্দ্রের কোনো চিহ্ন নেই, এই উপহার আমি চাই না। সীতার প্রধান হয়ে উঠল হনুমান। এত বড় সাহস! ছুটে এলো লক্ষণ। হনুমান, তোমার এত বড় সাহস, আমার দাদা দেওয়া উপহার তুমি অপমান করলে। এই জন্যই বলে আদরের গলায় দিন মুক্তের মালা। সেই দিন থেকে এই কথাটার প্রচলন। আমরা কথায় বলি না, আদরের গলায় মুক্তোর মালা। দেখ ছেলেটা কি সুন্দর দেখতে আমার জামাইয়ের। আরে দেখ মেয়েটা, দেখ কি কালো, গলায় মুক্তের মালা ঝুলছে। এই জন্যই হনুমানকে যখন রাম উপহার দিয়েছিল মুক্তের মালা, হনুমান নিল না। সেই মুক্তের মালা ছিঁড়ে চচ করে একটা মুক্ত দাঁত ভেঙে দেখছে, তার ভিতরে প্রভু শ্রী রামচন্দ্রের ঝুক আছে কিনা, কিন্তু নেই। এত বড় সাহস নিয়ে আমার দাদা দেওয়া উপহারকে অপমান করলে। প্রভু, যে উপহারের মধ্যে আমার প্রভু, সেই উপহার আমি চাই না প্রভু। এত বড় কথা, তাহলে কোথায় আছে? আচ্ছা প্রভু, দেখিয়েছিলেন একটা বনের বানর, একটা বনের শ্বশুর। তাহলে রূপ দিয়ে যদি বিচার হতো, তাহলে শ্রী রামচন্দ্রের কৃপা হনুমান পেত না। রূপ দিয়ে যদি বিচার হতো, তাহলে কাঠবিড়ালি শ্রী রামচন্দ্রের কখনো পেত না। যখন সেতু অঙ্কন হয়েছিল মা, একটা কাঠবিড়ালি
সেও সহযোগিতা করতে চেয়েছিল, নিজের অঙ্গে বালি মেখে সেই বালিগুলো পাথরের উপরে ঝেড়ে ঝেড়ে ফেলছিল। যার যেমন ক্ষমতা রামচন্দ্র কৃপা করে তার গায়ে হলে তলে পড়েছিল, হাত ছিল। আর দেখবেন ওই কাঠবিড়ালির গায়ে একটা দাগ আছে না, কয়েকটা আঙ্গুলের, ওই যে কালো যে দাগটা, ওই দাগটি সেদিন প্রভু হাত বুলিয়ে দিয়েছিল, সেই দিন থেকে সেই চিহ্ন কাঠবিড়ালির পিঠে ছিল, আছে এখনো। এটাই ভগবানের ভালোবাসার চিহ্ন, আশীর্বাদের চিহ্ন। তাই রূপ দিয়ে কোনদিন ভগবানকে পাওয়া যায় না, রূপ দিয়ে সেখানে বিচার হয় না, সেখানে বিচার হয় এই মন দিয়ে। হরি হরি বল। সুদামা ছেঁড়া পোশাক পরে, সুদামা জীর্ণ কঙ্কাল, আর দেখতে নয় মন হয়ে গেছে, শুকিয়ে গেছে, খেতে পায় না। এই করে আমাদের রাজা হয় রে। এই যে তুমি ভালো যাবে না, ঢাকা দিয়ে বের করব। শুধু করে বলে উঠলো, ভাবি রে, একবার দেখতে দে, একবার আমার কাছে দেখতে দে, একবার আমার কাছে দেখতে আমি চলে যাব, আমায় দেখতে দে। আছি এক্ষুনি ভিখারিটাকে নিয়ে বাইরে এতক্ষণ ধরে বলছি, কানে ঢুকছে না তোমার? দাঁড়া তোদের দাঁড়িয়ে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি, আমি নিজেই চলে যাচ্ছি। এই বলে সুদামা কৃষ্ণের জন্য আনা সেই চিনের থলিটা বুকের ধরে চলে কাঁদতে চলেছে। তুই কত বড় রাজা, তোর সঙ্গে দেখা হলো না, তোর সঙ্গে আমার দেখা হলো না। আমার বোঝা ছিল যে ভালোবাসা হয় সমানে, এত উঁচু আকারে দেখে ভালোবাসা হয় না। ভালোবেসে আমি বুঝিতে উচিত ছিল মোরা কেউ
জেনে রেখো ভালোবাসা এমনই হওয়া উচিত কৃষ্ণ রাম যেমন কিন্তু আমার এই বর্তমানের ভালোবাসা একটু কোনো দাম নেই তাই কি বলছে জেনে সুদামা ঠিক অনেকটা এগিয়ে গেছে এক প্রহরী তার বড় মায়া লাগলো ভগবান কৃষ্ণ সব জানালো এক মহিষী এসেছে নাম সুদামা আর এই সুদামা নাম শুনে কৃষ্ণ আচ্ছা চলেছে সুদামা কৃষ্ণ ঠিক সুদামার পিছনটা এসে দাঁড়িয়েছে সুদামা তুমি রাজের সঙ্গে ধুলা দিলু তুমি চিনতে পারলি না আমায় কে আমার কাকা এতদিন পরে আমার কথা তোর মনে হলো বন্ধু কি রে আমার কাছে তুই আমার জন্য অপেক্ষা করি তুই আমার সঙ্গে দেখা করে তুই চলে যাচ্ছিস এই বুঝি তোর ভালোবাসা কি রে এই বুঝি ভালোবাসা এই আমায় ভালোবাসিস কানাই ভালোবাসার কথা যখন বললি
তাহলে 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 আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ তাকিয়ে দেখ আমায় দেখে তো মনে হয় আমি ভালোবাসি না। কি রে আমাকে দেখে বল আমার চোখে দেখে বলতো যে আমি ভালোবাসি। কানাই ভালোবাসা যদি ওভাবে দেখানো যেত তাহলে পৃথিবীর ভালোবাসাকে হারানোর এত নিদর্শন নারী সত্যি কেউ ভালোবাসে না কোনোদিন তাকে বলতে পারে না। আসলে ভালোবাসার একটাই উদ্দেশ্য জানিস তো? আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি কানাই। ভালোবাসা মিলনে মলিন হয় আর বিরহে হয় উজ্জ্বল। ভালোবাসা মিলনে মলিন আর বিরহে উজ্জ্বল। কিন্তু ভালোবাসি যদি আমি তোকে দেখতে পারতাম। আমি যদি তোকে দেখাতে পারতাম। আরে হৃদয়টা জুড়ে এই হৃদয়টা জুড়ে আমি যদি তোকে দেখাতে পারতাম তাহলে বুঝতিস বন্ধু যে নয়নে জলে কাঁদতে কানাইয়ের দিকে তাকিয়ে কানাই ও কানাই এই হৃদয় চিরে যদি ও কানাই এই হৃদয় চিরে যদি দেখানো যেত তুমি যে আমার ও গো আনন্দে তুমি যে আমার ও গো ভালো বেশি সে কথা তুমি যদি চল
চল অনেক বাইরে যাচ্ছিস আর নয় চল কৃষ্ণ তার বন্ধুকে আহ্বান করে বন্ধুকে একেবারে আলিঙ্গন করে ভিতরে গেল স্বর্ণ সিংহাসনে সুদামাকে বসালো সুদামার চরণ সেবা করলো। আর এই যে সুদামা যে চিড়ের পুটলিটা এনেছিল মা সেই চিড়ের পুটলিটা কানাই পেল, কিন্তু দেখলো তাতে শুকনো চিড়ে নয়, তাতে চিড়ে ভেজানো রয়েছে। ভগবান সুদামা তুই আমায় এত ভালোবাসিস, তুই আমায় ভালোবেসে আমার মুখে লাগলি বলে তুই চিড়েটা ভিড়ে নিয়েছিস। আজ আমি তোকে কথা দিলাম সুদামা, এই ভালোবাসার ঋণ আমি শোধ করব। হ্যাঁ রে, এই ভালোবাসার দাম পাবি। আজকে যেমন তুই আমার ভালোবেসে চিড়ে আনলি, এই চিড়ে যেমন আমি যেদিন আমি কলিযুগে হয়ে যাব, ভক্তরা আমায় মাটির মানসার করে আমায় মহাপ্রসাদ দেবে, এই চিড়ের প্রসাদ। আরে ভক্তেরা প্রাণ ভরে দেবে, ভক্তি অঞ্জলি দিয়ে দেবে, আরে আমি প্রাণ ভরে খাবো। ওরে সুদামা, ওই কলিযুগে সেদিন আমি একা যাব না, সত্যযুগে এক সাথী ছিলাম, নেতা ভাই হলাম, দাপরি আমি বন্ধু হলাম, আরে কলিযুগে আমরা হব ভক্ত আর নাম হবে তোর সুন্দরানন্দ পণ্ডিত। ভাগবতী যার কথা লেখা আছে বাবা, সুন্দরানন্দ পণ্ডিত এত বড় ভক্ত, হরিনামের শক্তি দিয়ে জামরুল গাছে কদম ফুল ফুটিয়ে সেই কদম ফুলের মালা করে রাধা মাধবকে পরিয়েছিলেন। এত বড় ভক্ত জামরুল গাছে কদম ফুল ফোটাতেন। হরিনামের শক্তি দিয়ে সেই সুন্দরানন্দ পণ্ডিত সেই দাপরের সুদামা কলিযুগে জন্ম নিলেন। চার লীলা আমরা আস্বাদলাম, সত্য ত্রেতা দাপরি সেই সুদামা জন্ম নিল সুন্দরানন্দ পণ্ডিত রূপে। তাই আজকে কানাইয়ের বিদায় 10 দিন কানাইয়ের কাছে ছিল সুদামা কৃতজ্ঞতা জানাই ভালোবাসার প্রতিফল হিসেবে কানাই তার ঘরে তাকে প্রাসাদ বানিয়ে দিল কৃষ্ণ। তার স্ত্রীকে লক্ষ্মী রাজরানী করে সাজিয়ে দিল কুবের এবং বিশ্বকর্মা তার